এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ের মডেল সেট 3, 4, 5 এই তিনটি স্কুলের সমস্ত ছোট প্রশ্নের উত্তর নিয়ে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রথমে দেখে নেওয়া যাক 3 নম্বর স্কুলের সমস্ত ছোট প্রশ্নের উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, উত্তর হবে এ নম্বর অপশন মুম্বাই। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায়, উত্তর হবে এ নম্বর অপশন অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, একজন নীল বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে বি নম্বর অপশন দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, উত্তর হবে এ নম্বর অপশন আরবে। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান, এটার সঠিক উত্তর হবে সি নম্বর অপশন নরমপন্থীদের কাছে। তারপরে 2 দাগের প্রশ্ন, কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। যদি সালটি চায় কত সালে, তাহলে তোমরা লিখবে 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো, উত্তর হবে অর্থনীতির আধুনিকীকরণ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দেশের সম্পদ বিদেশে চলে যাওয়াকে কি বলা হয়, উত্তর হবে সম্পদের বহির্গমন। পরের প্রশ্ন, কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন, উত্তর হবে রামমোহন রায়। পরের প্রশ্ন, লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল, উত্তর হবে ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করুন। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, উত্তর হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। পরের প্রশ্ন, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা, এখানে হবে স্বরাজ, বয় বৈষ্ণবরায়াকার পরিগ্রাহ্য, স্বরাজ অর্জন করা। ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, উত্তর হবে 1908, এখানে 1908 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন, উত্তর হবে এখানে লর্ড কার্জন। লর্ড কার্জন। এবার আমরা আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুল ইতিহাস। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়, উত্তর হবে এ নম্বর অপশন উত্তর ভারতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায়, উত্তর হবে সি নম্বর অপশন অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সি নম্বর অপশন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তর হবে এ নম্বর অপশন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক রচনা করেন, উত্তর হবে বি নম্বর অপশন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে, উত্তর হবে সি নম্বর অপশন 23 বছর। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল, উত্তর হবে বি নম্বর অপশন মুম্বাই বা বোম্বাই। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন, উত্তর হবে এ নম্বর অপশন লর্ড কার্জন। এবার 2 দাগে রয়েছে বেমানান শব্দ খুঁজে বের করো। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এর মধ্যে বেমানানটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 2 নম্বর, নানা সাহেব মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহ জাফর, এর মধ্যে বেমানান হচ্ছে তিতুমির। পরে 3 দাগে কর্নওয়ালিস, জন শোর, ফিলিপ ফ্রান্সিস, থমাস মান্দ্র, এর মধ্যে বেমানানটি হচ্ছে থমাস মান্দ্র। 4 দাগে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা রাজপত রায়, আনন্দমোহন বসু, এর মধ্যে বেমানানটি হচ্ছে আনন্দমোহন বসু। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথা রেখে বসানো হয়েছিল, এটা হবে সত্য। 2 দাগে রয়েছে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, এটা হবে মিথ্যা। 3 দাগে রয়েছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হবে মিথ্যা। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল,
এটা সত্য। 4 দাগে রয়েছে স্তম্ভ মেলানো বা স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। সাঁওতাল বিদ্রোহ হবে ডি নাম্বার অপশন, অর্থাৎ সিধু ও কানহু। মিত্র মেলা হবে 1867 খ্রিস্টাব্দে, অর্থাৎ সি নাম্বার অপশন। হিন্দু পেট্রিয়ট হবে বি নাম্বার অপশন, নীল বিদ্রোহ। ব্রাহ্ম সমাজ হবে এ নাম্বার অপশন, বিজয় কৃষ্ণ গোস্বামী। এবার আলোচনা করব আমরা 5 নাম্বার স্কুল। প্রথম প্রশ্ন, টিনেন্সি অ্যাক্ট চালু হয়, উত্তর হবে ডি নাম্বার অপশন, 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে ডি নাম্বার অপশন, লর্ড ক্যানিং। 3 নম্বর প্রশ্ন, ডিরোজিও ছিলেন, উত্তর হবে এ নাম্বার অপশন, হিন্দু কলেজের শিক্ষক। পরের প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে, ডি নাম্বার অপশন। পরের প্রশ্ন, কুলি কাহিনী নির্বন্ধ লিখতেন, উত্তর হবে বি নাম্বার অপশন, রামকুমার বিদ্যারত্ন। এক কথায় উত্তর দাও। 2 দাগের প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। যদি সালটি চায় তাহলে সালটি তোমরা মনে রাখবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো, উত্তর হবে 2000টি। পরের প্রশ্ন, ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করত, উত্তর হবে ভারতকে। পরের প্রশ্ন, 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি, উত্তর হবে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। পরের প্রশ্ন, জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি, উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন, উত্তর হবে লর্ড ক্যানিং। 2 দাগে রয়েছে বাহাদুর শাহকে ড্যাশ নির্বাসন দেওয়া হয়েছিল, উত্তর হবে 1858 সালে, 1858। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, উত্তর হবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ সাগরে কন্যা শিশু ভাসানো প্রথা নিষিদ্ধ করেছিলেন, উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 4 দাগে রয়েছে স্তম্ভ মিলানো। বঙ্গভঙ্গ হবে ই নাম্বার অপশন, লর্ড কার্জন। লর্ড নর্থবুক হবে ডি নাম্বার অপশন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। রানী ভিক্টোরিয়ার শাসন, এটা হবে সি নাম্বার, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 1875 খ্রিস্টাব্দ হবে এ নাম্বার অপশন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মহাদেব গোবিন্দ রানাডে, এটা হবে বি নাম্বার, প্রার্থনা সমাজ। নিচের বিবৃতিগুলির মধ্যে ভুল ও ঠিক করো। হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, এটা সত্য ঠিক। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস, এটি হবে মিথ্যা ভুল। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, এটাও ভুল। ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিনের তামাশা, এটাও ভুল। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, এটি সত্য। 6 দাগে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথম বাক্যের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে রানী লক্ষ্মীবাই। 2 নম্বর বাক্যের মধ্যে বেমানান শব্দটি হলো জ্যোতিরাও ফুলে। 3 নম্বর বাক্যের মধ্যে বেমানান শব্দটি হলো দয়ানন্দ সরস্বতী। 4 নম্বর বাক্যের মধ্যে বেমানান শব্দটি হলো তিতুমির। এবং লাস্ট 5 নম্বর বাক্যের মধ্যে বেমানান শব্দটি হলো অ্যালান অক্টাভিয়ান হিউম। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।